হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সাধারণত এইচএসসি এডমিশন অথবা একাডেমিতে এসে থাকে এগুলো। আর এইগুলো সাধারণত জটিল সংখ্যার মানে দুইটা ভগ্নাংশ আকারের জটিল সংখ্যা থাকবে। এইগুলাকে বলবে যে তোমাকে এ প্লাস বি আইবি আকারে প্রকাশ করতে বলবে। যখন আমরা এটা প্রকাশ করি সাধারণত আমরা লব এবং হরকে অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করে ক্যালকুলেশন করে এটা অনেক লেন্থি হয়ে যায়। এবার শর্টকাট 5 সেকেন্ডে সলভ করতে পারো, এমনভাবে একটা শর্টকাট টেকনিক দেখাবো। জাস্ট তুমি 5 সেকেন্ডে সলভ করতে পারবে। তাহলে দেখো কীভাবে করতে পারবে। প্রথমত যখন আমি বাস্তব সংখ্যা আর একটা কাল্পনিক সংখ্যা দুইটা বাই করবো, তখন আমি যখন এর মান বাই করবো, এ আর এটা হচ্ছে বাস্তব সংখ্যা, বি হচ্ছে কাল্পনিক সংখ্যা, মানে আই এর সাথে যেটা বেড়েছে কাল্পনিক সংখ্যা। তাহলে আমি যখন বাস্তব সংখ্যা বাই করবো আর কাল্পনিক সংখ্যা বাই করবো, হরের সেম থাকবে। দেখো হরে যেটা থাকবে এটার এই দুটোটার বর্গের যোগফল, এটা বর্গ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার নিচে থাকবে। দুটোটার বাস্তব সংখ্যা আর কাল্পনিক দুটোটার সহগের নিচেই এটা থাকবে। তারপর দেখো আমি যখন বাস্তব সংখ্যা বাই করবো, তখন দেখো প্রথমে বাস্তবের সাথে বাস্তব গুণ করবা, তারপরে কাল্পনিক কাল্পনিক গুণ করবা, গুণফলের যোগফল দেখবা বাস্তব অংশের ক্ষেত্রে। আর যখন তুমি বিয়ের মান বাই করবা, তখন জাস্ট একটা কথা মাথায় রাখতে পারলে তোমার ইজি হয়ে যাবে। তো আমরা সাধারণত এভাবে গুণ করি না, এভাবে গুণ করবো না, এই মুখ্য কোনো গুণ করবো না। আমরা প্রথমত গুণ করবো হচ্ছে এই দেখো এই গণ মানে এইভাবে গুণ করবো, এই যে বেসি মাইনাস, তারপর মাইনাস এডি। ঠিক আছে, তাহলে বিয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, গুণটা হবে বিসি মাইনাস এডি, শেষ। এটাতে পজিটিভ, এটাতে নেগেটিভ হবে। এবার যতগুলো এমসিকিউ আছে সব ইজি করতে পারবা। তাহলে দেখো তুমি বড় বড় ম্যাথগুলো তুমি দেখতে পারবে যে অ্যান্সার সঠিক হয়েছে কিনা। এবার তাহলে দেখো আমরা কিভাবে প্র্যাকটিস করি। প্রথমত এই ম্যাথটা করার ক্ষেত্রে প্রথমত আমি কি এ আর বি এম লাগে বলছি, এম হচ্ছে বাস্তব সংখ্যা আর বি হচ্ছে আই এর সাথে যেটা কাল্পনিক সংখ্যার বিটা বাই করতে বলছে। প্রথমত আমরা যখন এ আর বি বাই করবো, প্রথমত আমরা দাগ দিয়ে ফেলবো। প্রথম কাজ হচ্ছে তাদের হর দ্বয়ের বর্গের যোগফল। তো এটা আর এটা বর্গ করো, 4 স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, আবার সেম এখানেও 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তো এখন যখন আমি বাস্তব অংশ বাই করবো, এ বাই করবো, তখন কী বলছিলাম এভাবে গুণ করবা, বাস্তবের সাথে বাস্তব প্লাস তারপর হচ্ছে কাল্পনিকের সাথে কাল্পনিক গুণ করবা, পরে যোগ করে ফেলবা। সাইড আছে 20, দিলাম 20 70 প্লাস, তারপর হচ্ছে 3 দুগুণে 6। তারপর এখন কি বলছে 3 দুগুণে 6, একটু প্লাসে না মাইনাসে, মাইনাসে 6, শেষ। আবার সেম যখন আমি বিবাই করবো, সেম বিয়ের ক্ষেত্রে কিন্তু এভাবে গুণ করবো না, আমি গুণ করবো হচ্ছে কি গুণ আর আগে গুণ করবো। তাহলে 4 দুগুণে 8, দিলাম 8, 70 মাইনাস, তারপরে যে 3 5 15, মাইনাসের 15, এদিকে মাইনাসের 15, শেষ। এটি অ্যান্সার। তো পরবর্তী ম্যাথে কীভাবে করতে পারি দেখো। তাহলে আবার সেম এটা করার ক্ষেত্রে আবার এ রাখো আর বি লেখো, নিচে হচ্ছে দুইটা বর্গের যোগফল, 4 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4 আর 3 স্কোয়ার 9, শেষ। তারপরে কি যখন আমি বাস্তব বাই করবো এভাবে গুণ, 5 দুগুণ 10, তারপরে হচ্ছে এর -1 এর -3 গুণ করলে 3 ওকে 3, পজিটিভ আসে পারবো 3। আবার সেম এই যে 4 + 9, আর এদিকে এসে এভাবে গুণ করবা, তাহলে সে এন এসে +2 এর -1, 2 ওকে 2, -2, 70 মাইনাস, তারপর এভাবে গুণ করবা 3 5 15, -15, এইগুলো সবগুলো অ্যান্সার। ঠিক আছে, যেভাবে করো সব ইজিলি সলভ করতে পারবা। আচ্ছা তাহলে দেখো আমরা আরেক দুইটা প্র্যাকটিস করে এর মধ্যে তোমার একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আর আমি এই ম্যাথটা করে দিচ্ছি, তোমরা এটা করে ফেলবা। তাহলে এই ম্যাথটা করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো। প্রথমত আমি যখন বাস্তব সংখ্যা বাই করবো, তখন কে দুটো বর্গ, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, 9 আর 4 কোনগুলো 30, দেখো 13, এখানে 13, ঠিক আছে, হয়ে গেছে। তারপরে বাস্তব অংশ রাখলে বেগুন করবা, 3 দুগুণে 6 আর এই দিনগুলো -2, 6 থেকে 2 গেলে 4 মিলে গেছে। এখন যখন আমি এটা বাই করবো, তাহলে আমি বেগুন করবো, 3 ওকে 3, 70 মাইনাস, আর 2 দুগুণে 4, -4, এখানে হচ্ছে -4, তাহলে 3 + 4 হচ্ছে 7, দেখো 7। ঠিক আছে, এবার ইজিলি সলভ করতে পারবা, তুমি 5 সেকেন্ড সলভ করতে পারবা। যদি 2-3 বার প্র্যাকটিস করতে পারো তাহলে ইজি হয়ে যাবে। এটা তোমার জন্য হোমওয়ার্ক।